হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আমি বর্ধমান বাপের বাড়ি গেছিলাম। তা কিছু জায়গা ঘুরতে গেছিলাম। বর্ধমান ভালো ভালো বিখ্যাত বিখ্যাত জায়গা আছে, যেমন হলো ডিয়ার পার্ক। বাচ্চারা খুবই ভালোবাসে। অনেক রকম পশু পাখি আছে, যেমন চিতাবাঘ, বাঘ, কুমির, অনেক রকম নানা ধরনের জীবজন্তু আছে। বাচ্চারা জানো তো খুব আনন্দ পায়। তা আমরা সবাই মিলে চলে আসলাম, ফ্যামিলি, মা, বোন, দিদি, ওরা সবাই মিলে। যে এই দেখো ওটা চিতাবাঘ দেখে নিয়েছি ফার্স্টে এসেই। তা ওরা তো খুব আনন্দ করছে, বাচ্চারা প্রচণ্ড আনন্দ হচ্ছে। তারপরে চিতাবাঘটা দেখলাম চারপাশে ঘুরছে, খুব সুন্দর, এতটা ভালো লাগলো দেখে। আমরা তো কলকাতায় চিড়িয়াখানা আছে, আমরা বর্ধমান অনেক অনেক জায়গা আছে, সেখানে অনেক কিছুই আছে। তাই এই দেখো চিতাবাঘটা বসেছে, বসে এখন বাচ্চারা খুব আনন্দ লাফালাফি করছে দেখে। তারপরে অনেকগুলো হরিণ দেখে নিলাম, কুমির, তোমার ময়ূর, অনেক 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 কিছু আছে এর মধ্যে। দেখে তো খুবই মজা লাগছে। তারপরে দেখো এর মধ্যে যে আমফানে যে ঝড়টা হয়েছিল না, সেই সময় এই যে এই গাছগুলো সব পড়ে গেছিলো। তারপরে আমরা আবার সানসিটি যাবো, সানসিটিকে দিকে ঘুরে আসবো। একদিনেই আমরা সব জায়গায় ঘুরেছিলাম, জানো তো। তারপরে একটা জিনিস দেখলাম, ময়ূরটা কি সুন্দর দেখো পেখম তুলেছে। তারপরে এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো। এই যে মানে আদিবাসীরা কীভাবে কাজে যেত, তারপরে যে কীভাবে কাঠ কাটতো, কীভাবে কাজে যেত, সব রকম সিনারি এখানে আছে। খুব সুন্দর, এতটা ভালো লাগলো। তারপরে ভিতরে আরও অনেক অনেক জিনিস আছে, সেটাও দেখেও সত্যি খুবই ভালো লাগলো। তারপরে এই দেখো এখানে জিপ, শিয়াল, তারপরে হরিণ, আরও অনেক কিছু আছে, যে মানে অনেক নানা ধরনের জিনিস, দেখে খুবই ভালো লাগলো। তারপরে আবার চলে গেলাম সায়েন্স সিটির দিকে। সায়েন্স সিটি যে বাচ্চারা তো আরও আনন্দ, ওখানে অনেক রকম গেম খেলার জিনিস আছে, অনেক কিছু জানা যায়। আমার গলার অবস্থা খুবই খারাপ, বাপের বাড়িতে যে খুব জল খেয়েছি, ঠান্ডা জল, সেই জন্য গলা বসে গেছে, তাই কথাটা একটু ভাঙা ভাঙা লাগছে। তারপরে এখানে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম সায়েন্স সিটি, বর্ধমান সায়েন্স সিটি। খুব মজা হলো। তারপর এখান থেকে ভিতরে ঢুকে গেলাম, ভিতরে ঢুকে তো বাচ্চারা খুব আনন্দ পেলো। তারপরে দেখো বাইরেটা একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখলাম যে কেমন। তোমাদের যদি ধারে কাছে কারো বাড়ি থাকে, বর্ধমান থাকো যদি, তাহলে চলে এসো, খুব সুন্দর। তারপর যাব একসাথ মন্দির। এখানে 108টা মন্দির আছে, সবই একরকম। সব মন্দিরে একটা করে শিব আছে, কিন্তু অনেক রকম নাম আছে, নামগুলো তোমাদের সঙ্গে বলতে পারলাম না। তা একটা মানে ভোলানাথ, খুব সুন্দর। এই দেখো, দেখতে দেখো তোমাদের ধারে কাছে কারো বাড়ি হয়, তোমরা এসো। তা মন্দিরে সব বললাম, তোমার মেয়েকে বললাম যাও একটু প্রণাম করে আসো। ও আবার প্রণাম করতে গেল। প্রণাম টনাম করে আমরা চারপাশটা ঘুরে নিলাম মন্দিরে। এত সুন্দর পদ্ম ফুল না, মানে হয়ে রয়েছে পুকুরে, নীল পদ্ম, এমনি পদ্ম, মানে এতটা ভালো লাগছে দেখে। মানে ওই জায়গায় আমি অনেকবার গেছি, মানে 3-4বার গেছি। বর্ধমান গেলেই আমি ওই 108 মন্দির যাবই, আমার এত ভালো লাগে। তারপরে যেমন বোনঝি বোনপো এরা সবাই দৌড়াদৌড়ি করছে, আমার ভাইঝিটা, আমার মেয়ে, ওদের খুব ভালো লেগেছে, খুব সুন্দর জায়গাটা। তারপরে যে সবাই যাচ্ছে, মানে অনেক ভিড় হয়, প্রচুর ভিড় হয়। জায়গাটা খুব সুন্দর, মেন রোডের সামনে মন্দির, মাঝখানে পুকুরে মাঝখানে একটা ভোলানাথ আছে বড়, মানে খুব খুব ভালো লাগছে। তারপরে যে আমার মেয়ে, এরাও একটু নাচানাচি করছে, তা আমি বলছি কর, তোল। বেশ আনন্দ করলাম। বাপের বাড়ি গেলে মেয়েরা একটু স্বাধীন। এই দেখো নীলপদ্ম, দেখেছো কত সুন্দর না, হেবি ভালো লাগছে। তারপর বাপের বাড়ি গেলে বোঝোই তো, মেয়েরা একটু ঘুরতে ভালোবাসে। তাই এইটা দেখো 108 মন্দির মেন দরজা, মানে এখান থেকে ঢুকতে হয়, টিকিট কাটতে হয়, 2 টাকার টিকিট নেয়। তারপর এখানটা দেখো একটা মানে ট্রেন যাওয়া আছে। তারপরে ময়ূরটা পেখম তুলছিল, ময়ূরটাকেও একটু তুলে নিলাম, দেখতে খুব ভালো লাগছিল।
তারপরে এখানেই আমার ভিডিওটা আমি শেষ করলাম। তোমরা সবাই কে কেমন আছো? তারপরে আরেকটা জিনিস শেয়ার করতে বলতে ভুলে গেছি। মানে সায়েন্স সিটির ভিতরে একটা কাচের দেওয়াল আছে। কাচের দেওয়ালটা মনে হচ্ছে সব একরকম। তুমি ভিতরে ঢুকলে বুঝতেই পারবে না যে এইটা একটা কাচের দেওয়াল। মনে হচ্ছে সব একই দরজা। তুমি ঢুকলে তুমি বেরোতেই পারবে না। তারপরে তো আমি ঢুকেছিলাম আমার ভাইঝিটাকে নিয়ে। আমি আর বেরোতে পারছি না। তারপরে বেরোনোর সময় আমার তো খুবই ভয় লাগছিল যে আমি কোথায় চলে আসলাম, কী করে বেরাবো? এই দেখো সেই ঘরটা, মানে নীল কালার, ভিতরে কাচের দরজা, কাচের ঘর। ওখান থেকে বেরোনো অনেক মুশকিলের ব্যাপার। খুব মজা করলাম, খুব আনন্দ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করো। টাটা।